এই সূরাটাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আসলে সর্বোত্তম আমলটা কি। আমরা যত রকমের আমল করি দিনের, তার ভিতরে সর্বোত্তম আমল, সবথেকে অপরিহার্য আমল এবং সবথেকে ওজরহীন আমল হচ্ছে এইটা। ঠিক আছে, এই আমলটা হচ্ছে জিহাদ। জিহাদ হচ্ছে সর্বোচ্চ আমল এবং এই সর্বোচ্চ আমলটা এইটি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমল। এইটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এটা যখন সামনে হাজির হয়ে যায় তখন নামাজও স্থগিত হয়ে গিয়েছে, নামাজ কাজা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ এই আমলটি করতে যেয়ে, এমনকি এই আমলটি করতে ক্লান্ত হয়ে রাত বেশি হয়ে গেছে, ঘুমায় গেছেন, ফজর নামাজও পার হয়ে গেছে এবং তারপরে উঠে তখন ফজর নামাজ আদায় করেছেন বেলা ওঠার পরে। এমন ঘটনা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনে দেখি। আসর নামাজ অতিক্রম হয়ে চলে গেছে, তারা পৌঁছায় এশার নামাজের সময় যে আসর নামাজ পড়েছেন, এমন ঘটনা আছে। 4টা নামাজ কাজা হয়ে গেছে খন্দকের সময়, সেই 4টা নামাজ কাজা করার পরের এশার নামাজের সাথে 4টা নামাজ আদায় করেছেন এরই প্রস্তুতি পর্বের জন্য। রমজানের রোজা, যেটা সবচেয়ে বড় ফরজ, সেই রোজা কিন্তু সাহাবায়ে কেরাম কী করছেন, রোজা ভেঙে ফেলেছেন। তারা ইতস্তত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার রোজাকে ভেঙে ফেলেছেন। ভেঙে ফেলে তারপরে তিনি আবার বলে দিয়েছেন যারা রোজা ভেঙেছে ওই দিনের ফজিলতটা তারাই নিয়েছে, আর যারা রোজা রেখেছিল তাদের জন্য ফজিলত থাকে নাই, কেননা তারা কাজকর্মে যে দুর্বলতা তাদের আপনি তৈরি হয়ে গিয়েছিল রোজা থাকার কারণে, কারণ তাদের শরীরের শক্তি স্বভাবতই কম হয়ে যাবে। এই কারণে যে এই যে একটু কম শক্তি তারা প্রয়োগ করেছে, অথচ তারা অ্যাটেন্ড ছিল কাজের ভিতরে, এই কারণে তাদের ফজিলত, ওই দিনের মর্যাদা তাদের কমে গেছে। অর্থাৎ স্রেফ এই কাজের মর্যাদা এতই যে এর যদি সামান্য একটু বেশি আপনি আগিয়ে থাকেন, অন্য কোনো ইবাদত দিয়ে সেটা কাভার করা সম্ভব না, অন্য কোনো ইবাদত নিয়ে এসে সেটা কাভার করা যায় না। আবার এই আমরা যদি হজ্জের কথা বলি, তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু হজ করার সুযোগ পান নাই। পরবর্তীতে একটা বর্ণনা আছে যে উনি একবার হজ করেছিলেন, এই বর্ণনাটা, অথচ তিনি মক্কারই লোক, তিনি মক্কারই মানুষ, তিনি যুদ্ধের মাঠে থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে হজের জন্য অনুমতি দেননি, কারণ হজ করতে আসলে উনি যে সাময়িকভাবে উনি অনুপস্থিত হবেন যুদ্ধের মাঠে, এই অনুপস্থিতিতে কোনো একটা বিপর্যয় তৈরি হয় কি না, বা ওনার ঘাটতির কারণে ওখানে কোনো সংকট তৈরি হয় কি না পরিস্থিতি মোকাবেলায়, এই কারণে তিনি হজ করার অনুমতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই। তবে আরেকটি বর্ণনা আছে যে মক্কার পাশ দিয়ে একটি সফরে যাওয়ার সময় তিনি উমরা করেছিলেন বা কারো মতো একটা হজে অ্যাটেন্ড করছিলেন, এইভাবে হজে তিনি অ্যাটেন্ড করেছিলেন। অথচ মক্কার অধিবাসীদের জন্য হজ কিন্তু অবশ্যই ফরজ, কারণ তাদের তো যাতায়াত করার সামর্থ্যের প্রশ্ন উঠতেছে না, তাদের খরচেরও প্রশ্ন উঠতেছে না। তিনি তো অধিবাসী ছিলেন মক্কারই, কিন্তু বাইরে করে গেছেন। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এই গুরুত্বপূর্ণ শুধু ফাজাইলের দিক থেকে না, যে শুধুমাত্র জিহাদের ফজিলত বা এর শাহাদাতের মর্যাদা সেই জায়গার থেকে বা এর সোয়াবের জায়গার থেকে যে এর মর্যাদা বেশি, শুধু ওই জায়গাটা না, ওইটা তো রয়েছেই, পাশাপাশি আমরা প্র্যাকটিসের ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব এটাকে দিব। কারণ এটা দিতে যে সাহাবায়ে কেরাম নামাজ কাজা করেছেন, রোজা ভেঙে ফেলেছেন, হজ ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা ঠিক রেখেছেন তারা। এই জন্য এই সূরার ভিতরে এই কথাটাই বেশি গুরুত্ব সহকারে, এবং সাহাবায়ে কেরামের একটা মজলিসে আলোচনা হচ্ছিল যে কোন আমলের মর্যাদা বেশি, তখন এই কথাটা এসেছে। আর এর সাথে আরও কিছু কথা, যেমন হচ্ছে যে আমরা ইসলামের যে পঞ্চস্তম্ভের কথা বলি, যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, তার প্রথমটি হচ্ছে কালেমা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি বলা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। আর এই প্রথম স্তম্ভের প্রথম যেটা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে আনার আগেই, আল্লাহকে স্বীকৃতির আগেই অন্যদেরকে অস্বীকৃতি করে নিতে হয়। কালেমা তয়্যিবাতে এই জায়গাটাই আসছে যে লা ইলাহা যখন আপনি উচ্চারণ করেন, আগে তো লা ইলাহা শব্দটা আসে, তারপরে না আসে ইল্লাল্লাহ শব্দটা, অর্থাৎ আল্লাহ শব্দটা আসে বাক্যের শেষে, এই প্রথম বাক্যের প্রথমাংশের শেষে এসে। তো এই অন্যকে অস্বীকৃতি করার জায়গাতেই কিন্তু আপনার অন্যের সাথে সংঘাতটা বাঁধবে, কারণ অন্য যারা আপনার উপরে কর্তৃত্ব করতে চায়, আপনার উপর ইলাহ হয়ে থাকতে চায়, প্রভু হয়ে থাকতে চায়, তাদের অস্বীকার করাটা কিন্তু তারা মেনে নিতে পারে না। যখন তারা মেনে নিতে পারে না, তখনই তার সাথে প্রথম সংঘাতটা তৈরি হয়। এই গ্রামে আপনারা আছেন, এই গ্রামের একজন মাতুব্বর আছে, আপনি যদি এই গ্রামে ঘরবাড়ি বানায় বসবাস করেন আর বলেন ওনার মাতুব্বরি আমি মানি না, তাহলে সেই মাতুব্বর কিন্তু এটা মেনে নিবে না। কুরবানি দিতে গেলে দেখেন না, যে সমাজে কুরবানি দেয় ওই সমাজের নিয়ম মাইনে দেখা যাচ্ছে অনেক সময় হিসাব ছাড়া, শরীয়তে সুযোগ আছে, আমি যে কুরবানির ঈদ গেছে, গোশ আপনি কীভাবে বন্টন করবেন না করবেন আপনার কিছু ইখতিয়ার আছে, কিন্তু আপনার সমাজের নেতারা সেই ইখতিয়ার আপনাকে দিবে না।
অনেক এলাকা আছে বাড়িতে কুরবানি করবে, সেটা করতে দিবে না, সমাজের ওই জায়গায় নিয়ে যে কুরবানি দিতে হবে, এবং ওখানে তাদের বিধান মোতাবেক তাদের সিস্টেমে কিছু তৈরি করে, সেই সিস্টেমও ফলো করতে বাধ্য করে তারা। তো এই যে এরকম একটা অবস্থা তৈরি করে নেয় তারা, অর্থাৎ এই যে বিষয়টা আমাদের ধর্মীয় ইবাদত একটা, সেটা করতে গেলেও তার অনুগত হয়ে করতে হয়, তারে মেনে নিয়ে করতে হয়। তো এইরকম একটা সমস্যা থাকে। তো এইরকম যে রাষ্ট্রে থাকেন, সেই রাষ্ট্রের প্রধান যে বিশ্বের যে অবস্থায় আছে না, বিশ্বের একটা মোড়ল আছে, এই মোড়ল তার মোড়লিপনার চ্যালেঞ্জকে সে মেনে নিবে না, তাকে সে বলবে সন্ত্রাস, তাকে সে বলবে জঙ্গি। যে এই যে লা ইলাহার এই কথাটাকে উচ্চারণ করতে গেলে যে প্রথম বাক্য যেটা দিয়ে মানুষ মুসলিম হয় অমুসলিম থেকে, সেটাই যখন আপনি বলতে যাচ্ছেন, আর তখনই কিন্তু আপনার তাদের সাথে সংঘাত তৈরি হচ্ছে। এই সংঘাতেরই সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যুদ্ধ আসে। এই সংঘাতটা যখন অন্য কোনোভাবে মীমাংসা হয় না, অন্য কোনোভাবে নিষ্পত্তি হয় না, তখনই সম্মুখ লড়াইয়ের দিকে অগ্রসর হয়, যার যার জায়গা থেকে অনড় থাকে। আপনি যদি আপনার দাবিটা ছেড়ে দেন, তাহলে তো তার সাথে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে নাকি? আপনি আপনার দাবি ছেড়ে দিলেও তার সাথে যুদ্ধ হবে না, তার দাবিটা সে ছেড়ে দিলেও তার সাথে আপনার যুদ্ধ হবে না। উভয় পক্ষে কেউই যখন তার দাবি ছেড়ে দিচ্ছে না, তখন তাদের ভিতরে সংঘাতের মধ্য দিয়ে ফাইসালা হচ্ছে যে কে টিকে থাকে, কারটা টিকে থাকে লাস্টে। আর এই জায়গায় যে যুদ্ধ হয়, তাহলে যুদ্ধ যখন বিধানের ভিতর থাকে, তখন আপোষ কিন্তু হারাম হয়ে থাকে, কারণ আপোষ হারাম নাইলে যুদ্ধ হয় না। কথার কি পরিষ্কার হয়েছে? অর্থাৎ আপনি এই জায়গায় ছেড়ে দেওয়ার আপনার কোনো সুযোগই নাই। এই কারণেই কোরআন শরীফের ভিতরে একটা জায়গায় আসতেছে যে যখন কেউ বলবে আল্লাহ তাআলার কাছে যে আমার ওখানকার পরিবেশ অনুকূল ছিল না, আমি এই জন্য দিন পালন করতে পারি না, আল্লাহ বলবে আমার জমিন কি প্রশস্ত ছিল না, অর্থাৎ ওখান থেকে চলে যেতে হবে। কিন্তু এইটি নিয়ে আপোষ করতে পারবেন না। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনার ওজর আছে, আপনি পানি পাচ্ছেন না, তায়াম্মুম করে নিতেছেন, আপনি নামাজ দাঁড়ায় পড়তে পারতেছেন না, বসে পড়তেছেন, বসে না পারলে শুয়ে পড়তেছেন, এরকমের সুযোগ দিয়ে দিচ্ছে। কিন্তু জিহাদের ক্ষেত্রে আপনার শুধুমাত্র যুদ্ধ করবার একটা সুস্থ শরীর থাকলেই যথেষ্ট, আপনাকে যুদ্ধ করতে হবে। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আর্থিকভাবে দুর্বল থাকেন, তাহলে সেটা আপনাকে পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে, আমি প্রস্তুত আছি। কারণ আরেকজন তো অর্থ বা অন্য সমস্যাটা দেখতে পারেন, সেটা দেখতে পারেন। তাহলে এরকম একজন ব্যক্তি যদি হাজির হয়ে যায় যে ঠিক আছে তোমার তো অন্য সমস্যা আছে, পরিবার বা অন্য বিষয় আছে, আমরা সেটা দেখতেছি, তখন কিন্তু আর আপনার ওজর থাকবে না, তখন কিন্তু আপনার ওজর থাকবে না, এবং আপনাকে সেটা প্রকাশও করতে হবে। এখানে কোরআন শরীফের ভিতরে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে তারা এটা প্রকাশ করতেন, কারণ যুদ্ধ করতে হলে হাতিয়ার দরকার হয়, যুদ্ধ করতে হলে তার নিজের কিছু সমস্যা আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন, তোমার পরিবার পরিজন কার কাছে রেখে যাচ্ছ, এমন কিছু বিষয় থাকে। এটা আবার জিম্মাদারগণ সে দায়িত্ব গ্রহণ করবেন, তখন জিম্মাদারগণ অন্য কাউকে দিয়ে সেটা করবেন, সেই সহযোগিতার ব্যবস্থা করবেন, যাতে সে এই দিক দিয়ে চাপমুক্ত থাকে। তো এইভাবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আপনি যদি শরীর সুস্থ থাকে, তাহলে আপনি যদি অন্ধ না হন, আপনি যদি খোঁড়া না হন, আপনি যদি বিছানাগত ব্যক্তি না হন, তাহলে আপনার আর কোনো ক্ষেত্রে বাঁচার আর উপায় নাই। আপনাকে অবশ্যই এসে হাজির হইতে হবে, এবং তখন আপনাকে আপনার অন্য সমস্যা থাকলে দায়িত্বশীল জিম্মাদারগণ সেটা যদি ব্যবস্থা করে দিতে পারেন কারো সহযোগিতার মধ্য দিয়ে, বা আপনার কাছে থেকে কারো সহযোগিতা পান, তা আপনার কোনো ওজর থাকবে না, আপনাকে অবশ্যই যেতে হবে। এটাই হচ্ছে যুদ্ধের বিধান। এই গুরুত্বটা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, এবং এই জন্য আপনার মাল সম্পদ এবং জীবনকে উৎসর্গ করতে হবে। এখানে মৃত্যুর ভয়ও কোনো অজুহাত না। আপনি অজু করতে যাবেন, তখন আপনার ঠান্ডা লাগে, আপনি অ্যাজমার রোগী, ঠান্ডা পানি আপনার নিলে সমস্যা হয়, আপনি অজু ছাড়া তায়াম্মুম করেন। কিন্তু জিহাদের ক্ষেত্রে মৃত্যুর ভয়ও কিন্তু কোনো ওজন না, মৃত্যুর ভয়ও ওজন না। তাইলে এইটা হচ্ছে সর্বোচ্চ আমল, এটা হচ্ছে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জায়গা। অর্থাৎ এই গুরুত্বটা বোঝানোর জন্য সূরা সফ, এবং এই সূরা সফের নামকরণও করা হয়েছে। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ রাখা, অর্থাৎ যুদ্ধের ময়দানে যেভাবে মানুষ কাতারবদ্ধ থাকে, এই কাতারবদ্ধ দেওয়ার প্র্যাকটিস কিন্তু আজও আছে, এটা একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধের প্রশিক্ষণের জন্য ওই যে সৈন্যরাকে এখনও প্যারেড করে না, সারিবদ্ধ হয়ে দাঁড়ায় না তারা, এটাকে সীসাঢালা প্রাচীরের সাথে আল্লাহ তাআলা তুলনা করছেন, যে সীসাঢালা প্রাচীরের মতো যেন হয়, যাতে প্রাচীরের মতো থাকে, যে কোনো একটা ওই সারি যেন একটা আঘাত করলে বা একটা ভীতি দেখলে যেন পাশ থেকে কেউ ছুটে না যায়, দৌড় না মারে, ওখান থেকে সইরে না আসে, পিছায় না আসে, অর্থাৎ ওইটা যেন সুদৃঢ় একটা প্রাচীরের মতো ওর ভূমিকা হয়। তো এই জন্য এবং আমাদের নামাজটাও দেখেন, আল্লাহ তাআলা এই নামাজেও সারিবদ্ধটা যুদ্ধক্ষেত্রের মতো ফিরিয়ে রেখেছেন। যুদ্ধক্ষেত্রে যেরকম সারিবদ্ধ থাকতে হয়, নামাজও আল্লাহ তাআলা ওইভাবেই সারিবদ্ধ করে রেখেছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা যুদ্ধের সারিবদ্ধতার প্রশংসা করেছেন, এবং এটা আসছে
তাই যুদ্ধের গুরুত্বটা এটা যেন আমাদের মাথা থেকে কখনো সরে না যায়। আর একটা হচ্ছে যে যা মুখে বলে এটার কথা তো এসেছে, কাজে যেন না হয়। যুদ্ধ নিয়েই মূলত বাহাদুরিটা মানুষ বেশি প্রকাশ করে। আর এই জায়গায় নিয়ে কৃতিত্ব, বীরত্ব এগুলো জাহির করার জন্য গল্প তৈরি করে, গল্প তৈরি করে বলে, গল্পের সাথে নিজেকে যুক্ত করে নেয়, যে গল্পে সে অংশীদার ছিল না তার সাথে নিজেকে যুক্ত করে নেয়। এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, কারণ এর দ্বারা মানুষ ধোঁকার শিকার হয়, এবং ভুল ব্যক্তির প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে এই গল্পের কারণে আর মুখের বাহাদুরি প্রদর্শনের কারণে। দেখেন না, অনেকে আছে আমরা ত্যাগের ময়দানে তাদেরকে সেভাবে দেখি না, সাহসের জায়গায় আমরা তাদের সেভাবে পাই না, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে চিল্লাচিল্লি বক্তব্য দিয়ে খুবই জজবা প্রদর্শন করে। এই জজবা প্রদর্শন করার কারণে সাধারণ মানুষ তাদের প্রতি খুবই ঝুঁকে যায় এবং মনে করে যে তারা যেভাবে কথা বলতেছে বুঝি তারা এইটা করবে বা এই কাজটা তাদের দ্বারা হওয়া সম্ভব, এই মনে করে তাদের পিছু চলে যায়, কিন্তু পরক্ষণে কিন্তু তারা সেটা দিতে পারে না। এতে কি হয়, এই ভুল নেতৃত্ব বা ভুল জায়গায় বা ভুল ইয়েতে মানুষ এইভাবে যখন এগিয়ে যায় তখন কিন্তু পুরো কাজটা ব্যর্থ হয়ে যায়, কারণ উপযুক্ত সময় গেলে তখন এটা ব্যর্থ হয়, তখন যে এটার সেই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয় না এবং সেটা আগাইতে পারে না, সফলতা আসে না। তো এইটা হচ্ছে এই কারণে এটা যুদ্ধের লক্ষ্যকেই বিনষ্ট করে দেয়, বিজয়ের যে টার্গেট এটাকে নষ্ট করে দেয়। এই ধরনের গল্পবাজ লোকদের, এই ধরনের হচ্ছে গলাবাজ লোকদেরকে আল্লাহ তাআলা এই জায়গাটাই ধিক্কার দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন যে যেটা তোমরা করো না, যেটা করতে পারো না, তোমাদের যে শক্তি নাই বা সেটা পারো না যেটা করতে, সেই গল্পটা দিয়ে সেই কথাটা দিয়ে তোমরা এই যে বাহাদুরি তৈরি করো, এইটা আল্লাহ তাআলা নাকচ করছেন যে এটা তোমরা করবে না, এটা আল্লাহ ঘৃণিত অপরাধ হিসাবে দিয়ে গেছেন। যুদ্ধ সে করতেছে না সেটা ভিন্ন কথা, সেটার অন্য অপরাধ, কিন্তু না করে বা করার সামর্থ্য নেই তার, সেই আকাঙ্ক্ষা তার ভিতরে নাই, সেই দৃঢ়তা, সেই অঙ্গীকার তার ভিতরে নাই, অথচ সে মানুষের কাছে সেটা বলতেছে, সেটা বলে সে মানুষকে আকৃষ্ট করতেছে। এইটি করার থেকে বিরত থাকতে বলতেছেন আল্লাহ তাআলা। আর এই ক্ষেত্রে আমাদেরও সচেতন থাকতে হবে যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের জীবন ইতিহাসটা নিতে হবে এবং তাদের দৃঢ়তাটা দেখতে হবে, তাদের সামর্থ্যটা দেখতে হবে, আদতেই তারা এটা কমপ্লিট করতে পারেন কি না, এটা করেন কিনা, অর্থাৎ কথা এবং কাজের মিল আছে কিনা, এটা একটু দেখার দায়িত্ব আমাদেরও থাকে। আল্লাহ তাআলাই শুধু দেখবেন না, এটা আমাদেরও দেখার দায়িত্ব। তা নাহলে আমরা ভুল কাছে যাব, ভুল লোককে আমরা নিয়ে নিব বা আমরা নিজেরা ওই রকম ব্যক্তিতে যেন পরিণত না হয়, এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন সেটা ঠিক রাখি। এইটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।